গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 20 এপ্রিলে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, কে খেলো ইন্ডিয়া এনটিপিসির ন্যাশনাল র্যাঙ্কিং আর্চারি প্রতিযোগিতায় রৌপ্য পদক জিতেছে? উত্তর হবে শীতল দেবী। এই শীতল দেবী খেলো ইন্ডিয়া এনটিপিসির ন্যাশনাল র্যাঙ্কিং আর্চারি প্রতিযোগিতায় রৌপ্য পদক জিতেছে। এই সম্পর্কে জেনে নেব, এশিয়ান প্যারা গেমসের স্বর্ণপদক জয়ী শীতল দেবী খেলো ইন্ডিয়া এনটিপিসির ন্যাশনাল র্যাঙ্কিং হবে আর্চারি চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতেছেন, যেখানে সোনা জিতেছেন হরিয়ানার একতা রানী এবং শীতল দেবী এই বছরের শুরুতে হ্যাংজু এশিয়ান প্যারা গেমসে 2টি স্বর্ণপদক এবং 1টি রৌপ্য পদক জেতার জন্য অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছিল। নেক্সট, সম্প্রতি সিবিআই এর যুগ্ম পরিচালক পদে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে অনুরাগ কুমার। এই অনুরাগ কুমারকে সম্প্রতি সিবিআই এর যুগ্ম পরিচালক পদে নিযুক্ত করা হয়েছে। এই সম্পর্কে জেনে নেব, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং দ্বারা জারি করা একটি আদেশ অনুসারে অনুরাগ কুমার অর্থাৎ আইপিএস অফিসার অনুরাগ কুমারকে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো অর্থাৎ সিবিআই এর যুগ্ম পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই অনুরাগ কুমার সিবিআই এর যুগ্ম পরিচালক পদে নিযুক্ত হয়েছেন 5 বছরের যৌথ মেয়াদের জন্য, অর্থাৎ 2027 পর্যন্ত এবং 24 ফেব্রুয়ারি পর্যন্ত তার কার্যকালে মেয়াদ থাকবে। নেক্সট, ভারত এবং কোন দেশের সেনাবাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়া দস্তলিক আয়োজন করা হচ্ছে? উত্তর হবে উজবেকিস্তানের সঙ্গে। ভারত এবং উজবেকিস্তানের সেনাবাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়া দস্তলিক আয়োজন করা হচ্ছে। এই সম্পর্কে জেনে নেব, ভারত উজবেকিস্তানের যৌথ সামরিক মহড়া দস্তলিকের 5ম সংস্করণ 15 এপ্রিল থেকে উজবেকিস্তানের টারমেজে অনুষ্ঠিত হচ্ছে। এটি ভারতীয় সেনাবাহিনী এবং উজবেকিস্তান সেনাবাহিনীর মধ্যে একটি বার্ষিক যৌথ সম্মেলন। এটি মহড়া ভারত এবং উজবেকিস্তানে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় এবং এর আগের সংস্করণটি পিথোরাগড়ে অর্থাৎ উত্তরাখণ্ডে 2023 সালে সংগঠিত হয়েছিল। নেক্সট, ইউনাইটেড নেশন পার্মানেন্ট ফোরাম অন ইন্ডিজিনাস ইস্যু এর 23তম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে নিউ ইয়র্কে। এই ইউনাইটেড নেশন পার্মানেন্ট ফোরাম অ্যান্ড ইন্ডিজিনাস ইস্যু এর জাতিসংঘের স্থায়ী ফোরামে 23তম অধিবেশন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে। এটি 2000 সালে জাতিসংঘের অর্থনৈতিক এবং সামাজিক কাউন্সিল এর একটি উপদেষ্টা সংস্থা হিসেবে গঠিত হয়েছিল। নেক্সট, 20তম এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে বিশকেক, কিরগিজস্তান। অর্থাৎ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে 20তম এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হয়েছিল। এই সম্পর্কে জেনে নেব, 20তম এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 কিরগিজস্তানের রাজধানী বিশকেক অর্থাৎ 11 এপ্রিল থেকে 16 এপ্রিল থেকে অনুষ্ঠিত হয়েছিল। ভারতীয় পুরুষ কুস্তিগিররা 11 এপ্রিল 2024 তারিখে 20তম এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 প্রথম দিনে 3টি পদক জয়লাভ করলো এবং কুস্তিগির উদিত রৌপ্য পদক এবং কুস্তিগির অভিমন্যু এবং কুস্তিগির ভিকি 2টি ব্রোঞ্জ পদক জিতেছে। নেক্সট, সম্প্রতি হার্ভার্ড ইউনিভার্সিটি কাকে সাউথ এশিয়ান পার্সন অব দি ইয়ার নির্বাচন করেছে? উত্তর হবে অবন্তিকা বন্দনাকে। এই অবন্তিকা বন্দনাকে সম্প্রতি হার্ভার্ড ইউনিভার্সিটি সাউথ এশিয়ান পার্সন অব দি ইয়ার নির্বাচিত করেছে। এই সম্পর্কে জেনে নেব, সম্প্রতি ভারতীয় আমেরিকান অভিনেতা এবং মিন গার্লস তারকা অবন্তিকা বন্দনাকে হার্ভার্ড ইউনিভার্সিটি সাউথ এশিয়ান পার্সন অব দি ইয়ার নির্বাচিত করেছে। 19 বছর বয়সী এই অবন্তিকাকে তার অসামান্য কৃতিত্ব এবং আন্তর্জাতিক ও ভারতীয় বিনোদন জগতে তার প্রভাবের স্বীকৃতিস্বরূপ এই সম্মান দেওয়া হয়েছে। নেক্সট, সিঙ্গাপুরে ভ্রমণরত ভারতীয়দের জন্য ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই প্রচারের জন্য সম্প্রতি কোন কোম্পানি সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ডের সাথে 2 বছরের একটি মৌ চুক্তি স্বাক্ষর করেছে? উত্তর হবে ফোনপে। এই সম্পর্কে জেনে নেব, সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ড পর্যটনের জন্য একটি প্রধান উন্নয়ন সংস্থা। সিঙ্গাপুরে ভ্রমণরত ভারতীয়দের জন্য ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই প্রচারের জন্য ফোনপের সাথে একটি 2 বছরের সমঝোতা স্মারক অর্থাৎ মৌ চুক্তি স্বাক্ষর করেছে। গ্রাহকদের তাদের বিদ্যমান ভারতীয় ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে ক্রস বর্ডার লেনদেন করার অনুমতি দেয়। এখন আমরা স্ট্র্যাটেজিক আকারে জেনে নেব এই ফোনপে প্রতিষ্ঠাতাকে সমীর নিগম, বুর্জিন ইঞ্জিনিয়ার এবং রাহুল চারি এবং সিইও সমীর নিগম। নেক্সট, ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এর নতুন পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে বিচারপতি
বিচারপতি অনিরুদ্ধ বসুকে। এই বিচারপতি অনিরুদ্ধ বসুকে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এর নতুন পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই সম্পর্কে জেনে নেব, সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসুকে ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির নতুন ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে। এই ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি সম্পর্কে আমরা জেনে নেব। এই ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি 1993 সালের সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট 1860 সালের একটি অধীনে একটি স্বাধীন সোসাইটি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এই ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি একটি সম্পূর্ণরূপে ভারত সরকার দ্বারা অর্থায়িত। নেক্সট, কে সামুদ্রিক খাতে অনুকরণীয় অবদানের জন্য সম্প্রতি বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রক দ্বারা সাগর সম্মান বরুণ পুরস্কারে ভূষিত হয়েছেন? উত্তর হবে ধীরেন্দ্র কুমার সান্যাল। এই ধীরেন্দ্র কুমার সান্যাল সামুদ্রিক খাতে অনুকরণীয় অবদানের জন্য সম্প্রতি বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রক দ্বারা সাগর সম্মান বরুণ পুরস্কারে ভূষিত হয়েছেন। নেক্সট, হারুন গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? উত্তর হবে তৃতীয় হয়েছে ভারত। এই হারুন গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্সে 2024-এ ভারতের স্থান হয়েছে। এই সম্পর্কে জেনে নেব, প্রথম স্থানে রয়েছে আমেরিকা এবং এই মোট দেশের সংখ্যা এখানে 2,34,067 এবং দ্বিতীয় স্থানে রয়েছে চীন, চতুর্থ স্থানে রয়েছে ইউনাইটেড কিংডম এবং হরুন রিসার্চ ইনস্টিটিউট গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্সে 2024 সালেটি প্রকাশ করা হয়েছে। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আজকের ক্লাসটা এই পর্যন্ত।